রোদ বৃষ্টির খেলা বোধহয় এরকমই হয়। বাইরে রয়েছে ঝকঝকে রোদ আর তার মধ্যে আকাশ ভেঙে নেমে এসছে বৃষ্টি। কাল দুপুরে হঠাৎ এরকম বৃষ্টি নেমে এসেছিল। আর এই বৃষ্টির মধ্যে কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে আমার জানলা বাগানের জন্য যে গাছগুলো কেনা রয়েছে সেগুলোকে রিপোর্টিং করে ফেলি, কারণ সেগুলোর তো এখনও রিপোর্টিং করা হয়নি। আজকে আমি এই গাছটা রিপোর্টিং করব। আর এই গাছটা কী গাছ আমি জানি না। এই গাছটা অনেক দিন ধরেই আনা হয়েছে। আর এখানে একটা টব নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, এখানে লেখা রয়েছে সুন্দরবন। এই টবটা সুন্দরবনে তৈরি হয়েছে নাকি সুন্দরবন থেকে আনা হয়েছে জানি না। তো টবের ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু টব ভাঙা, আর এই টব ভাঙাগুলোকে দিয়ে আমি নিচের ড্রেনেজ হোলগুলোকে পুরো বন্ধ করে দিলাম, যাতে মাটি এর মধ্যে দিয়ে পাস না করতে পারে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি। এই মাটিগুলো শীতকালে যখন আমি সমস্ত গাছ রিপোর্টিং করেছিলাম সেই সময় তৈরি করা কিছু মাটি ছিল, সেই মাটি দিয়েই করছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে আমি গাছগুলো কোথায় লাগাচ্ছি? গাছগুলো কিন্তু আমি আমার বেডরুমের মধ্যে বসেই লাগাচ্ছি। টব একটা কেটে নিয়ে আমি গাছটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আরও একটু মাটি দিয়ে দেবো গাছটা ভালোভাবে মাটি দিয়ে আমি গাছটাতে জল দেবো। তবে এখন না, এটা বাইরে নিয়ে গিয়ে জল দিতে হবে, নাহলে ঘরের মধ্যে কাদা হয়ে যাবে। তো গাছটা পুরো লাগিয়ে নিয়েছি। আর আজ সকালে যখন অন্যান্য গাছের সাথে আমি আমার গাছটাকে রেখেছি, তখন আমার জানলা বাগানটা ঠিক এরকম দেখতে লাগছে।